হ্যালো বন্ধুরা, বানিস ব্লগ অ্যান্ড মেথডে তোমাদের স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের জন্য হাজির হলাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ আমার স্টাইলে তৈরি বেগুন ভর্তার রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3টে বেগুন, কয়েকটা কাঁচা লঙ্কা, 3 থেকে 4 কোয়া রসুন। এবার আমি বেগুনগুলোকে ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নেব। দেখুন, ঠিক এইভাবে বেগুনগুলোকে আপনারা কেটে নেবেন। আমি কিন্তু বেগুনগুলোর একদম নিচের দিকটা আর একদম উপরের দিকটা না কেটে শুধুমাত্র মাঝ বরাবরই কাটলাম। এবার আমি এই বেগুনের কাটা অংশে ভরে নেব কাঁচা লঙ্কা আর রসুনের কোয়াগুলো। এভাবে এক এক করে সমস্ত বেগুনগুলোকে কেটে কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া দিয়ে ভরে নিলাম। এবার আমি ওভেন জ্বালিয়ে তার মধ্যে একটা তার দিয়ে বেগুনগুলোকে ভালোভাবে পুড়িয়ে নেব। আপনারা এখানে রুটি সেকার তারও ব্যবহার করতে পারেন। ভালোভাবে উল্টে পাল্টে বেগুনগুলোকে সুন্দরভাবে পুড়িয়ে নেব। বেগুনগুলোকে সুন্দর করে পুড়িয়ে নিলাম। এবার আমি বেগুনগুলোর গা থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে শেষের দিকে বোটার মতো অংশটা কেটে বাদ দিয়ে দেব। সমস্ত বেগুনগুলোকে খোসা ছাড়িয়ে হাত দিয়ে এইভাবে একটু পিষে নেব। তারপর কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব কিছুটা পরিমাণ জিরা। জিরাগুলো ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপর নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো এরকম বাদামি করে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। তারপর আবারও নেড়েচেড়ে ওর মধ্যে দিয়ে দেব মাখিয়ে রাখা বেগুনগুলো। এবার ভালোভাবে নেড়েচেড়ে বেগুনটাকে মশলাগুলোর সাথে সুন্দর করে মিশিয়ে নেব। এখানে গ্যাসের আঁচটা একদম কমিয়ে আমি ক্রমাগত নেড়েচেড়ে বেগুনটাকে মশলার সাথে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এবার আমি এর মধ্যে অ্যাড করে নেব স্বাদমতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে বেগুনের সাথে মিশিয়ে নেব। ক্রমাগত নেড়েচেড়ে আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নিলাম।
গরম ভাতে গরম গরম সার্ভ করে নেওয়ার জন্য বেগুনের ভর্তা একেবারেই তৈরি। এবার উপর থেকে কাঁচা লঙ্কা আর সরিষার তেল দিয়ে বাঙালির মনের মতো বেগুন ভর্তা তৈরি করে নিলাম। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার করে দেখবেন, আর প্রত্যেকবারের মতো আমাকে জানাতে ভুলবেন না আপনার রেসিপি কেমন হলো। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের কাছে লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।